আচ্ছা বলো তো, কেক কি ছোট হলে বেশি কিউট লাগে নাকি বড় হলে বেশি কিউট লাগে? আমার কাছে তো কেক যখন ছোট ছোট কেক থাকে সেগুলো ডেকোরেশন করতে এবং সেগুলো দেখতে কিন্তু খুবই প্রিটি লাগে। তো আজকে এরকমই একটা বেন্টো কেক নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো এটা ছিল একদম ছোট্ট একটা বেন্টো কেক, যেটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল। এই কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ এবং ডেকোরেশনটা কিন্তু খুবই সিম্পল ছিল। তো আগের বারের মতো এবারও কিন্তু চলো, একদম কিউট কিউট কিছু কমেন্ট আমি তোমাদেরকে পরে শোনাবো, যেগুলো আমাকে আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা করেছে। তো গাইস, প্রথমে আছে এই কমেন্টটা, জিও মাল্লা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর আছে নেইল আর্টিস্ট তুলি, থ্যাংক ইউ। তারপর আছে লিটন পাল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, মন থেকেই অনেক থ্যাংক ইউ। তারপর আছে লিপি পাল, থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা মানে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তারপর একটা স্ক্র্যাপার দিয়ে এই যে ঘুরিয়ে নিয়েছি একবার, তারপর উপরে একটু ডিজাইন করে নিলাম। তারপরে এই যে বেকিং পেপারের মধ্যে নিয়ে এবার আমি কেকটাকে কিন্তু এই যে ব্যান্টো বক্সের মধ্যে সেট করে দেব। তো এইভাবে আমার কাছে মনে হয় যে প্রথমে ডেকোরেশন করে ব্যান্টো বক্সে রাখা আছে, এইভাবে প্রথমে ব্যান্টো বক্সে রেখে তারপর ডেকোরেশন করলে কিন্তু এটা কেকটার লুকটা অন্যরকমই হয়ে যায়। তো তারপরে এই যে আমি এখানে দেখতে পাচ্ছ পিঙ্কিশ একটা কালার দিয়ে, মানে বেবি পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ডেকোরেশন করে নেব। তো এখানে নজলটার নাম্বার কি কিন্তু আমি জানি না। তো এই যে একটা স্টার নজলের মতো আছে কি আমি জানি না। তো এটা দিয়ে আমি ফুল মানে ফ্লাওয়ার করে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তারপর এই যে এখানে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি, যে সেম ক্রিমের সাথে আমি একটু কালার মিক্স করেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি এখানে পাতা অ্যাড করে দিয়েছি। তো গাইস, এই ছিল আজকের কেকটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।